বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম জাহিদ স্বাগত জানাচ্ছি graphicdesign.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওর যে টপিকটি হচ্ছে সেটি অতি গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর শেষ পর্যন্ত যদি এই ভিডিওটি না দেখেন তাহলে আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ একটি টিপস আপনি মিস করে যাবেন। তাই এই টপিকসটি আপনার বুঝতে হলে ভিডিওর প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আপনি দেখতে হবে। তাহলে আপনি টোটাল ভিডিওর ডিটেলস আপনি জানতে পারবেন এবং অনুধাবন করতে পারবেন। তাহলে ভিউয়ার্স, দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে আমি অতি গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করব। সেটি হলো, যারা ইউটিউব চ্যানেলে নতুন, ইউটিউব চ্যানেলে যারা কাজ করতে চাচ্ছেন বা ইউটিউব চ্যানেল নিয়ে যাদের একটু চিন্তা ভাবনা আছে যে ইউটিউব নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদের অবশ্যই এই ভিডিওটা হেল্পফুল হবে। আমি মনে করি তারা অবশ্যই এই ভিডিওটা না টেনে A to Z দেখবেন। তার আগে আমি আমার ইউটিউব চ্যানেলটি ওপেন করে আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি একটা ব্রাউজার নিলাম। ব্রাউজার নিয়ে আমার চ্যানেলের সরাসরি স্টুডিওতে চলে গেলাম। স্টুডিওতে আমি প্রথমেই যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি ভিউয়ার্স। এই ভিউয়ার্সের সংখ্যা আমার এখানে 2 সপ্তাহ আগে আমি গ্যাপ দেওয়ার আগে, ভিডিও আপলোড গ্যাপ দেওয়ার আগে কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম সেখানে 1400-1500 থাকতো। ঠিক আছে, আর এখন সেটা নেমে আসছে 868-তে। আর ওয়াচ টাইম এখানে আমার 2400-2500 থাকতো, সেখানে নেমে আসছে আপনার 1385। আর সাবস্ক্রাইবার সেটা মোটামুটি আছে। সাবস্ক্রাইব আলহামদুলিল্লাহ, সাবস্ক্রাইব এখনও হচ্ছে। কিন্তু এই এই ব্যতিক্রমীয় ডাউন হওয়ার কারণটা কি, সেটা নিয়ে আমি একটু গবেষণা করলাম। সেটা নিয়ে আমি একটু অ্যানালাইসিস করে দেখলাম যে আসলে কি কারণটা কি। আমি ইউটিউবের চ্যানেলের ক্রিয়েট করছি বেশি দিন হয়নি, কিন্তু প্রথম দিন থেকে এটা কিন্তু আপ লেভেলেই ছিল, সেটা বাড়তেই ছিল। কিন্তু যখন আমি পরপর 2 সপ্তাহ ভিডিও ক্রিয়েট করা থেকে বিরত ছিলাম, ভিডিও আপলোড করা থেকে বিরত ছিলাম, তার কারণে কিন্তু এই চ্যানেলের ডাউন হতে শুরু করেছে। সেটা নিয়ে আমি আমার সিনিয়র ইউটিউবারদের সাথে একটু কথা বললাম। তারা বলল যে আসলে এটা ইউটিউব কাজ করে, ইউটিউবের যে অ্যালগোরিজম আছে, এই অ্যালগোরিজম কিন্তু কাজ করে, সে ইউটিউবের চ্যানেলগুলোকে সে অটোমেটিক করে যে এই চ্যানেলটা যে সপ্তাহে কয়টা ভিডিও আপলোড করে, কোন সময় করে, সেই সময় করে কিনা বা এলোপাথারি কিনা, সেই জিনিসগুলো কিন্তু ইউটিউব দেখে। এই অ্যালগোরিজম দেখার কারণে কিন্তু আপনার ভিডিও যদি আজকে করেন, আবার 15 দিন পরে করেন, আর একটা 10 দিন পরে করেন, আবার 2 মাস পরে আপলোড করেন, তাহলে কিন্তু ওই চ্যানেলটি ইউটিউব গ্রো করবে না। ওই চ্যানেল ইউটিউব আপনার ওই সার্চ লিস্টে কোনো তথ্যের জন্য যখন কেউ ইউটিউবে সার্চ দিবে, সেটা কিন্তু আপনার চ্যানেলকে সে অ্যাভয়েড করবে। কারণ আপনি শিওর নাই, আপনি যে কোনো দিন ভিডিও আপলোড করবেন, কোন দিন না করবেন, আপনার ওই চ্যানেলটাকে সে সামনের লিস্টে আনবে না। সেজন্য আমরা যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি, অবশ্যই আমাদের সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে এই যে আমি যে 2 সপ্তাহ গ্যাপ দেওয়ার কারণে যে চ্যানেলের আমার এই অস্বাভাবিক পরিবর্তন হয়েছে, সেটা এই পরিবর্তনটা এটার থেকে এটাই শিক্ষা দেয় যে ইউটিউবে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতে হবে। ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করলেই আপনার চ্যানেল ডাউন হবে না, চ্যানেলটা গ্রো করবে। সেজন্য আমি সরাসরি আপনাদেরকে দেখালাম যে আপনারা যেন এই বিষয়টি নিয়ে অ্যালার্ট থাকতে পারেন বা সেটা নিয়ে আপনাদের জন্য উপকারে আসে। হ্যালো ভিউয়ার্স, আমি এতক্ষণ দেখালাম যে আমার চ্যানেলের
ভিডিও ধারাবাহিকভাবে আপলোড না করার কারণে যেভাবে ব্যতিক্রমী ফলাফল, সেটা আপনার চ্যানেলেও হতে পারে। আর আপনি যদি ইউটিউব নিয়ে কোনো চিন্তা ভাবনা করে থাকেন যে আপনি ইউটিউবার হবেন, আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, আপনি ইউটিউবে কাজ করবেন, তাহলে অবশ্যই আপনাকে এ ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে, এ ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে। সেজন্যই আজকের ভিডিওটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনি ইউটিউব চ্যানেলের ক্রিয়েট করতে চান, ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে চান, তাহলে ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যকে জানানোর সুযোগ করে দিবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।